যেতেন আর মনে মনে ভাবতেন, যেমন করে আমি যমুনাতে যে জল আনি, যেমন করে আমি যমুনাতে যে জল আনি, তেমন করে যদি আমি আমার নয়ন কুম্ভে জল আনতে পারতাম। নয়ন কুম্ভ মানে কলসি, যে নয়ন কুম্ভতে যদি জল আনতে পারতাম। আবেগটা দেখুন, এই যে এগুলো হচ্ছে অনুভবের বিষয়। কি বলছে? যে আমি যদি আমার নয়ন কুম্ভে জল আনতে পারতাম, এই জাগতিক জগতের জল দিয়ে আমার শ্রীনাথকে যেমন করে আমি স্নান করাই, তেমন করে যদি আমি আমার নয়নের জল দিয়ে আমার গোবিন্দের চরণ দুটো ধুইয়ে দিতে পারতাম। ভাবনাটা কত সুন্দর। তো প্রেমজি নয়ন জলে ভেসে ভেসে যমুনার কাছে যাচ্ছেন। যমুনার কাছে যখন দাঁড়ালেন, যমুনা মাকে প্রণাম করে বলছে, মা, তুমি তো সন্তানকে অনেক ভালোবাসো, তা তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি এমন ভাগ্য করেছিলে যে যমুনা হয়ে তুমি প্রবাহমান হয়েছ? সেই পূর্ণ ফল কি আমায় কিছুটা দেবে? আমি যদি তোমার মতো যমুনা হয়ে যেতে পারি, ভক্তরা যে আমার কাছ থেকেও জল নিয়ে আমার প্রভুকে স্নান করাবে। কত সুন্দর ভালোবাসা ভক্তি দেখেছেন। তো প্রেমজি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, হে যমুনা, এমন কোনো পুণ্য করি নাই যে তোমার কাছে প্রার্থনা নিবেদন করব, তবু তুমি তো মা, তোমার কাছে বলা যায়। তো তুমি আমায় আশীর্বাদ করো, যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি বেঁচে আছি, প্রতিদিন যেন যমুনা থেকে জল নিয়ে যেন আমার শ্রীনাথকে আমি স্নান করাতে পারি। জল নিয়ে শ্রীনাথের মন্দিরে গিয়ে প্রতিদিন স্নান করায়, শ্রীনাথকে স্নান করিয়ে প্রতিদিন সেবা দেয়। একদিন কি হলো, প্রচুর ঝড় উঠছে আকাশে। তখনকার সময় তো ঘড়ি ছিল না, আকাশের তারা দেখে তারা সময় গণনা করতেন। আকাশে এত মেঘ জমেছে যে রাত হয়েছে না ভোর হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখন আমার প্রেমজির চোখে কোনো ঘুম নাই। কেন? মনে চিন্তা, যেই আমার হৃদয়ে তো আমানিশা সর্বদা লেগে থাকে, আজ আকাশের আমানিশা দেখে যদি আমার জল আনা বিফল হয়ে যায়, আমার গোবিন্দের সেবায় তো আমি লাগবো না। কত সুন্দর ভক্তি দেখুন, যে আমার হৃদয়ে তো আমানিশা রয়েছে, মানে আমার হৃদয়টা তো অন্ধকার। এই জাগতিক জগতের অন্ধকারের থেকেও আমার হৃদয় আরো বেশি অন্ধকার। এই অন্ধকারই কাটাতে পারি না। আর জাগতিক জগতের অন্ধকারের ভয়ে যদি ঘরে থাকি, যদি গোবিন্দের সেবা না হয়, তো সে কি করেছে, রাত্রে রওনা দিয়েছে। সে চিন্তা করছে, না, আমি ভোরের অপেক্ষায় থাকবো না, আমি এখনই যমুনাতে যেয়ে যমুনা থেকে জল আনবো। তো কি করেছে, ঘর থেকে বাহির হয়েছে। কি বলে, গোবিন্দ তোমার নামে ঘরের বাহির হলাম, তুমি যা করো হে। তো পদকর্তা এখানে অপূর্ব একটি দৃষ্টান্ত দিয়েছে, বন্ধু তোমারও লাগিয়া পরানো সপিয়া হইলাম দেশান্তরী, তুমিও হইও আমার সাথে দেশান্তরী। আমি তো দেশান্তরী হয়েছি, তোমাকে ছাড়বো না, তুমি আমার সাথে দেশান্তরী হইও। তো প্রেমজি কি করেছে, ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দেখে এত অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছে না। ভাব দর্শনটা কেমন দেখুন। ভক্ত তো যেখানে ভক্তময় জীবন যার,
অন্ধকারের মধ্যেও সে আনন্দ দর্শন করতে পারে। তো তিনি যখন ঘরের বাহিরে যে ঘন অন্ধকার দেখলেন, অন্ধকারের মধ্যে সিদ্ধান্ত নিলেন তিনি হাঁটবে। যিনি জীবন দান করেছেন, রক্ষা করার মালিকও তিনি হাঁটবেন। এই চিন্তা করে বের হলেন। হাঁটার পরে একটি পাথরের সাথে ব্যথা পেয়ে সে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে তার কথা শুনে আসলে যখন লেখাগুলো পড়ি না, বড় হৃদয়ে লাগে। কি বললেন? উঠে দাঁড়িয়ে বলছে, দয়াময়, আজ যেমন আমি রাস্তায় পাথরে হোঁচট খেয়ে যেমন পড়ে গিয়েছি, আমার জীবন চলার রাস্তায়, আমার ভজনে চলার রাস্তায়ও আমি ঠিক এমন করেই পড়ে গিয়েছি। কত ভজনের কথা! কি বলছে? আমার জীবনের চলার পথও আমি পড়ে গিয়েছি। আজ যেমন বাহিরে অন্ধকার, ঠিক তেমন আমার এই হৃদয় গগনে অন্ধকার। তোমার অপর নাম তো ঘনশ্যাম। তো তুমি কি পারো না আমার এই হৃদয়ের অহংকার গুলোকে দূরীভূত করে তুমি কি যুগল হয়ে দাঁড়াতে পারো না? ও, দাঁড়াবে কেমন করে? দাঁড়ানোর জন্য তো বেদী প্রয়োজন, দাঁড়ানোর জন্য সুন্দর জায়গার প্রয়োজন। আমার হৃদয়ে তো তেমন সুন্দর কোনো জায়গা নেই। তোমাকে দাঁড়ানোর জন্য ইহ জগতের কত দামি দামি বেদী রাখা হয়, সেই বেদীর মধ্যে তুমি যুগল হয়ে দাঁড়িয়ে থাকো। আমার হৃদয় মাঝে তো পাথর ছাড়া আর কিছু নাই। তুমি বলেছ তোমার নামে পাথর গলে যায়। পাথর যে বললো না, পাথর হলে তো গলে যেত, পাথরের থেকেও সুকঠিন। পাথর নয় গো, পাথরের থেকেও সুকঠিন। তোমাকে আমি তো জায়গা দিতে পারবো না, তাই তুমি আমার কাছে আসো না প্রভু। ইহ জগতের পাথরে হোঁচট খেলে যদিও একটু বল থাকে নিজে আবার দাঁড়ানো, কিন্তু আমি যখন ভজনের ঘরে অগ্রসর হতে চাই, কামনা নামের পাথরে আমি এমন ভাবে হোঁচট খাই যে আমার আর শক্তি থাকে না প্রভু তোমার চরণে আত্মনিবেদন করার। তুমি কি আমার লাঠি হতে পারো না? কতটা ভক্তি থাকলে ভগবানকে বলা যায় তুমি আমার লাঠি হতে পারো না? এই জগতের বৃদ্ধ বয়সে যেমন লাঠির উপর ভর করে বিভিন্ন জায়গায় চলাচল করে বৃদ্ধরা, তুমি কি আমার তেমন লাঠি হতে পারো না? যে লাঠি আমাকে সর্বদা সকল কিছু থেকে রক্ষা করে সুন্দরভাবে তোমার কাছে পৌঁছে নিয়ে যাবে, এমন লাঠি তুমি হতে পারো না। এই বলে কাঁদতে কাঁদতে কিছুটা দূর গিয়ে খাদের ভিতরে পড়ে গেছে। এই যে ভাবনাগুলো, যে ভগবান যে খাদের ভিতরে ফেলে দিলেন, ইচ্ছা করে ফেলেছেন কেন? ভেতরে কতটুকু ভক্তি আছে এটা জানার জন্য। যখন খাদের ভিতরে পড়ে গিয়েছে, জায়গায় জায়গায় ছুলে রক্ত বের হয়ে গিয়েছে, তো ভগবান দেখছে যে এবার ভক্ত কি বলে। যখন খাদের মধ্যে প্রেমজি পড়ে গিয়েছে, প্রেমজি কোনো দিক না তাকিয়ে বলছে, প্রভু তোমার দেহ তোমায় দিলাম, আমারও যদি ব্যথা লাগে তোমারও ব্যথা লাগবে, এটা আমার বিশ্বাস।
কত ভক্তি। বলছে প্রভু, এই যেমন খাদে পড়েছে আমার এই মাংস পিণ্ডের দেহ যেমন ছুলে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, এই বাহিরের ক্ষতটা সবাইকে দেখানো যায়, অন্তরের ক্ষতটা তো কাউকে দেখানো যায় না। ওই যে বলছে না, ভাবুক বলল না, বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। বলছে আমার ভেতরের ক্ষতটা তো তুমি দেখো না, কি কষ্ট কি যন্ত্রণা নিয়ে আমি রয়েছি, তুমি কি দেখো না প্রভু? আমি কি তোমার সন্তান নই? তুমি তো বলেছ গীতায়, পিতা হমর্ষ জগত মাতা ধাতা পিতামহ। তুমি জগতের পিতা, তুমি জগতের মাতা, তুমি সকল কিছু। তুমি যদি সকল কিছু হয়ে থাকবে, আমার মতো পতিতকে কি তুমি দেখতে পাও না দয়াময়? প্রেমজি নয়ন জলে ভেসে ভেসে বলছে, ইহ জগতের খাদে পড়ে গেলে যেমন রক্তাক্ত হয়ে যায় শরীর, কৃষ্ণ বিমুখ হয়ে গেলে, অর্থাৎ কৃষ্ণ পথভ্রষ্ট হয়ে গেলে, বাহিরে তার যত সুখী থাকুক না কেন, মনের দিক দিয়ে তার কোনো শান্তি থাকবে না। এবার খাদ থেকে উঠবে কেমন করে দেখুন। এবার কি বলছে, খাদ থেকে ওঠার জন্য দড়ির প্রয়োজন, দড়ি ধরে টানবে, উপরে উঠবে। তো বলছে, তুমি কি আমার জীবনের দড়ি হতে পারো না? যে দড়ি ধরে টানলে আমি যত নিম্নগামী হই না কেন, তুমি কৃপা করে আমায় উঠিয়ে নেবে? তুমি কি তেমন দড়ি হতে পারো না? খুব কষ্ট করে নিজে নিজেই গর্ত থেকে উঠেছে, উঠে এবার নয়ন জলে ব্যথা সহ্য করতে পারছে না। গোবিন্দের ইচ্ছাকৃত ব্যথা দেওয়া কিনা সহ্য করতে পারবে কেমন করে? প্রেমজি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু সহ্য হচ্ছে না, এ ব্যথা যে সহ্য হচ্ছে না, তুমি কি দেখতে পাচ্ছ না? আবার মনে মনে ভাবছে, এই ব্যথার থেকে মায়ার যন্ত্রণা আরো বেশি। ওই মায়া আমায় কত না কষ্ট দেয়। এই যে বলি, ভাই আমার, বন্ধু আমার, মা আমার, পিতা আমার, সবাই তো আমার, আমি কার? প্রশ্ন করেছি কোনদিন? সবাই তো আমার। ওই যে ভাই বলো আর বন্ধু বলো, ওই যে 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়। আপনি মরিয়া গেলে তারা কেন রয়? যতক্ষণ আমার চোখ দুটো খোলা আছে, শ্বাস প্রশ্বাস চলছে, ততদিন আমার ভালোবাসা আছে, আমার দাম আছে, আমার গুরুত্ব আছে। যেদিন আমি চোখটা বন্ধ করব, যেদিন ওই শ্মশান ঘাটের ধ্বনি হবে, বলো হরি হরি, সেদিন আর এই পাথর দেহের কোনো মূল্য থাকবে না। শাস্ত্রের এই অমীয় কথাগুলো প্রেমজি স্মরণ করছে, আর ভগবানকে বলছে, দয়া করো, দেখা দাও। অদূরে দেখছে মশাল জ্বালিয়ে কোনো এক যুবক দাঁড়িয়ে রয়েছে।
ওই মশালের দিকে যখন প্রেমজির নজর গিয়েছে, প্রেমজি দেখছে মশালের আলো থেকে যে যুবকটা দাঁড়িয়ে এসেছে সেই যুবকের আলো আরো বেশি। ধ্যান নেই ওদিকে, ধ্যান হচ্ছে সেবায়, যমুনায় যেতে হবে। তো এই মশালের দিকে ধাপিত হচ্ছে, বলছে মশাল যেদিকে যায় প্রেমজি সেদিকে যায়। আর মনে মনে ভাবে, এমন করে গোবিন্দ নামক দিব্য আলোর পেছনে যদি ছুটতাম আজ আমার এমন দশা হতো না। যমুনায় গিয়েছে, যমুনাতে জল তুলেছে, আবার দেখছে যুবকটি মন্দিরের দিকে ধাবিত হচ্ছে। মন্দিরের দিকে যে প্রেমজি মন্দিরের দরজা খুলেছে, খুলে দেখে আমার শ্রীনাথজি মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখে তার হাতে কালির দাগ, পরীক্ষা করার জন্য শ্রীনাথের চরণের দিকে যখন তাকালেন, দেখে যমুনার ধূলিকণা শ্রীনাথের চরণে লেগে আছে। শ্রীনাথের বিগ্রহকে জড়িয়ে ধরে বলছে, দয়াময় তুমি এমন কেন করলে? যমুনার পথ না দেখিয়ে যদি তুমি তোমার ভজন করার পথ আমায় দেখিয়ে দিতে মশাল জ্বালিয়ে, তাহলে তো আমি আমার ভক্তি যমুনার দিকে অগ্রসর হতে পারতাম। আমি তো তোমাকে এই বাহির জগতের যমুনার পথ দেখাতে বলি নাই। আমি আমার এই হৃদয় মাঝে যে যমুনা রয়েছে, এই যমুনায় কতদিন অবগাহন করি নাই। কোন যমুনা? ভক্তি নামক যমুনা। যে যমুনায় স্নান না করলে, যে ভক্তি যমুনায় স্নান না করলে আমার গোবিন্দকে পাওয়া যায় না, তুমি আমাকে সেই পথ দেখাতে পারতে। দয়াময় তুমি মশাল হাতে নিতে পারো ভক্তকে পথ দেখানোর জন্য। ওরে জগৎবাসী দেখে না, আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি অসীম, তিনি আজ সসীম হয়েছে আমার মতো নরাধমের জন্য, শুধু পথ দেখাবেন বলে। প্রেমজির ভজন ছিল তাই গোবিন্দকে পেয়েছে, আমার মতো কলি হত জীবের কি হবে? আমি তো ভজন জানি না, আমার কি হবে? শাস্ত্র বলছে ভগবানের সন্ধান যদি পেতে চাও, তথা মধুর সন্ধান যদি পেতে চাও, ভক্ত নামক মধুকরের কাছে যাও। ভক্ত জানে, মধুকর যেমন জানে, মধুকর অর্থাৎ মৌমাছি, মৌমাছি যেমন মধুর সন্ধান জানে, ভক্ত তেমন আমার ভগবানের সন্ধান জানে। প্রেমজি আশ্রয় করেছিলেন গোবিন্দকে, ওই গোবিন্দের চরণে আত্মনিবেদন করার মতো যোগ্যতা আমার নাই। হে ভক্তগণ, আপনাদের কাছে আমার নিবেদন, মনের ভেতরে আগ্রহ না থাকলে কোনদিন এই আসনে বসা যায় না। অনেক হিন্দু বাড়ি তো আছে, সবাই তো আসেনি। আপনারা কেন এসেছেন? কেন এসেছেন? কারণ পরপারের ভয় আছে, তাই এসেছেন। তাহলে আপনাদের কাছে নিবেদন করব না তো কাদের কাছে করব? হে ভক্তগণ, যেদিন ওই বৈতরণীর ঘাটে আমার গোবিন্দ মাঝি হয়ে দাঁড়িয়ে থাকবে, আমার তো করি নাই পার হওয়ার। সেদিন কি করে পার করব নিজেকে কোনোদিন চিন্তা করি না। হে ভক্তগণ, অন্তত আপনাদের চরণ ধুলি আমায় দান করুন, যাতে ভগবানকে বলতে পারি, দয়াময়
দেখো যে চরণ ধুলি তুমি ভালোবাসো, সেই চরণ ধুলি তোমার জন্য এনেছি। একবার দয়া করো। একবার দয়া করো দয়াময়। তুমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা তুমি পূর্ণ করো। আমি তো ভক্ত হতে পারি না, আমি ভক্তের চরণে নিবেদন জানাই যে তিনি গোবিন্দ মাঝি হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনারা একে একে যখন সবাই পার হয়ে যাবেন, এই অধমের কথা সেদিন ভুলে যেন না। যদি নৌকায় জায়গা না হয় আমি কি করব জানেন? আপনাদের চরণের নিচে আমার দেহটা পেতে দেব, তবু আমায় আপনারা পার করে দিয়েন সেই দিন। আর কিছু চাই না ভক্তের কাছে। ভগবান বলছে আমার ভক্তের কাছে তুমি বেশি কিছু চেও না। আমার ভক্ত আমার থেকেও করুণাময়। কেন জানো? আমি তো চিন্তা করি করুণা করার আগে, আর আমার ভক্ত চিন্তাও করে না। কেন? কারণ আমার ভক্তের জীবনটা থাকে কৃষ্ণময়। ভক্তের ধ্যান ধারণা থাকে কিভাবে জীবের উদ্ধার করা যায়। তাই তো আমার ভগবান ভক্তের কাছে যেতে হলো বললেন। বলছে যদি আমায় পেতে চাও আগে ভক্তের কাছে যাও। ওই যে বলছে না, যদি গৌরের অবতারে যদি আমরা চোখ গুলাই তাহলে কি দেখতে পাই? বলছে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই। এখানেও নিত্যানন্দকে ঊর্ধ্বে রেখেছেন, দ্বাপরেতে রাধারানীকে ঊর্ধ্বে রেখেছেন, ত্রেতাতে সীতামাকে ঊর্ধ্বে রেখেছেন, কারণ এরা ভক্তের ভূমিকা পালন করছে। তাই বলছে কখনো ভক্তের মনে আঘাত দিও না। এই জগতের সকল পাপ থেকে আমি ক্ষমা করলেও বৈষ্ণব বা ভক্তের চরণে যদি কোনো অপরাধ করো, তার ক্ষমা করার অধিকার আমার নাই যদি বৈষ্ণব নিজে থেকে ক্ষমা না করে। জগাই মাধাইকে যখন উদ্ধার করলেন, জগাই মাধাইকে যখন উদ্ধার করতে যাবেন, নিত্যানন্দকে যখন কলসি ছুঁড়ে মারলেন, আমার মহাপ্রভু রেগে গেলেন। কেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য রেগে গেলেন। রেগে যাওয়ার কারণ, যদি মহাপ্রভুকে পেতে চাও আগে নিত্যানন্দকে ডাকো। আগে নিত্যানন্দ মানে কি? যার ভিতরে নিতই নিতই আনন্দের যোগ রয়েছে। নিত্য আনন্দ পাওয়ার জন্য আগে নিত্যানন্দকে ভজন করো। তাই বলছে কি নিত্যানন্দ বাবু বলছে, ও প্রভু দিও না, অভিশাপ দিও না। ও কলসি ছুঁড়ে মেরেছে, ভালো করেছে, তুমি ওকে অভিশাপ দিও না। দেখো কৃষ্ণ নামটা এমন, ওই কৃষ্ণ নাম বারবার শুনতে শুনতে জগাই মাধাই কি বললো? আজ কেন হরি নাম এত মিঠো লাগে? মিঠো মানে মিষ্টি। আজ কেন হরি নাম মিষ্টি লাগে? যেদিন জগাই মাধাইকে আমার গৌর হরি উদ্ধার করলেন, গৌর হরি একটা আশীর্বাদ করেছিলেন, সেই আশীর্বাদের কথাটা আমরা ভুলে যাই। কি আশীর্বাদ? ওরে জগাই, ওরে মাধাই, তোদের যদি কেউ দর্শন করতো তারা গঙ্গা স্নান করে আসতো। আর আমি তোকে আশীর্বাদ করছি, আজ থেকে যদি কেউ তোদের দর্শন করে তাদের আর গঙ্গা স্নানের প্রয়োজন নাই, দর্শনেই গঙ্গা স্নান হয়ে যাবে। হরি বল। তাহলে দেখো ভগবান তার ভক্তকে কত ভালোবাসে। শুধু ভক্তি এসেছে কৃষ্ণ
কি করছে, তাকে গঙ্গার সমতুল্য করে দিলেন। কিন্তু আমার মতো নরাধম কোনদিন কৃষ্ণ নামে মতি জন্ম হলো না। কৃষ্ণ নামে আমার কোনোদিন আসক্তি হলো না। কেন? যদি বলি মায়া অন্ধ কলি জীব, ভজন করব কেমন করে, তাই না? ঘি কিসে থেকে তৈরি হয়? দুধে থেকে, তাই না? দুধ দিয়ে কোনোদিন আগুন জ্বালাতে পারবেন? হবে? দুধের ভিতরে পলতে দিলে আগুন জ্বালানো সম্ভব হবে? হবে না। কিন্তু ওই দুধকে যদি প্রক্রিয়াজাত করে ঘিতে রূপান্তরিত করে যদি পলতে দিই, তাহলে আগুন জ্বালানো সম্ভব, তাই তো? বলছে এই মানব দেহটা ওই দুধের মতো প্রক্রিয়াজাত করে ঘিতে পরিণত করো। কেমন করে? ওই যে বলছে দুধ যেমন প্রক্রিয়াজাত করতে হয়, বিভিন্ন ভাবে ঘি তৈরি করতে হয়, তদ্রূপ এই তোমার রক্ত মাংসের মানব দেহটাকে ভক্তি সোহাগা মিশ্রণ করে ভক্তি রূপের দেহতে পরিণত করো। কানে সোনা পড়ি না, সোনা গলে যায়। কি দিলে গলে যায়? সোনার সাথে যদি সোহাগা মিশ্রণ করা যায়, সোনা যেমন গলে যায়, তদ্রূপ ভক্ত যদি তার সাথে ভক্তি সোহাগা একবার মিশিয়ে দেয়, আমার ওই গৌর সোনাকে সে সারা জীবনের জন্য পেয়ে যায়। এর জন্য ভজনটা এমন ভাবে করতে হবে যাতে গোবিন্দ দূরে না থাকতে পারে। এই দেহটা ভাগবত বলছে দুর্লভ, মানব জন্মটা অনেক সাধের জন্ম। ৮০ লক্ষ জন্ম ভ্রমণ করে তারপরে এই জন্মটা আমরা পেয়েছি। কিন্তু এই জন্মটা পাবার পরে এই জন্মে পেয়ে কি করণীয়, কি ভজন সাধন করা উচিত তা ভুলে গিয়েছি। কেন ভুলে গিয়েছি? কারণ এই জগৎটা একটি হাটের মতো। হাটে যেমন বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী হাটে আসে না? হাট হয় আপনাদের এখানে? হয়তো ছোট্ট শিশু বায়না ধরেছে বাবার কাছে, বাবা হাটে যাব। কেন? আমি তোমার সাথে গেলে একটু ঘুরতে পারবো। না, যেতে হবে না, হাটে গেলে হারিয়ে যাবি, বাবা পাবি না। না, আমি তোমার সাথে হাটে যাব, আমাকে নিয়ে চলো। সন্তানের আবদার পালন করার জন্য জগৎ পিতাও আমাদেরকে হাটে এনেছিলেন, বলেছিলেন যেতে হবে না, হারিয়ে যাবি, যেতে হবে না, আমার কাছে থাক। কিন্তু জগৎ পিতার কাছে বায়না যখন ধরলাম, জগৎ পিতা পাঠিয়ে দিল মায়ের গর্ভে। তারপরেও ৭ম মাসে ভগবান এসে বলেছে যেতে হবে না, চল চলে যায়। ভগবানকে তখনও বললাম না, আমি জগতে যাব, কথা দিচ্ছি, তোমার পূজন করব, তোমার ভজন করব, সাধন করব। আমরা অনেক সময় মায়েদের কলঙ্কিত করি, গর্ভ অবস্থায় সন্তান মরে গেলে। বুঝবেন, যে সন্তান গর্ভে আসার পরে মৃত্যুবরণ করে তার কর্ম গর্ভেই শেষ, সেই সন্তান আর জন্মগ্রহণ করবে না। এটা বুঝতে হবে। ওটা মায়ের সৌভাগ্য যদি থাকে, অমন সন্তান গর্ভে ধারণ করাও ভাগ্যের ব্যাপার। যে কিনা ওই মায়ের গর্ভে 7 মাসে বা 8 মাসে যে সন্তানটা ভগবান নিয়ে গেলেন, বুঝতে হবে ওই মায়ের কোনো সুকৃতি ছিল, না হলে ওই রকম সন্তান গর্ভে ধারণ করতে পারতো না। কিন্তু আমাদের সমাজটা অসভ্য সমাজ, বুঝতে চায় না। এটা বুঝতে হবে, ভগবান যে কাজটা করে সে কাজটা ভাবনা চিন্তা করেই করে। ভগবান সর্বশ্রেষ্ঠ বিবেচক, অবিবেচকের মতো তিনি কাজ করে না। ভগবান তখনও বললেন, ভগবানকে তখনও বলছি না তুমি চলে যাও, আমি কথা দিচ্ছি তো তোমাকে ডাকবো। এবারে আমরা বলি না, জন্মের পরে সন্তান বলে ওয়া না ওয়া, মানে কি ওর যা বলেছি তা মনে নাই, এখন আমি যা করবো সেটাই সঠিক।
কথা এটা আমরা মানে হাসি ঠাট্টাই বলি, কিন্তু কথাটা বাস্তব। মনে থাকে না গর্বের কথা, মনে থাকে না এটাও ভুল। মনে থেকেছিল কাদের? মহাপুরুষ যারা, তাদের কাছে ভগবান থেকেছে। দেখবেন সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পরে কখনো কাঁদে, কখনো হাসে। কেন? কারণ ভগবান তার সাথে আছে, ভগবান তার সাথে খেলা করে। কখনো ভগবান শিশুর কাছ থেকে চলে যায়, যখন ভগবান বুঝতে পারে শিশুটি আর তার নাই, শিশুটি মায়ার হয়ে গিয়েছে, সেই দিনে ভগবান বিদায় নেয়। আর যেসব মহাপুরুষদের আমরা পাই, সেই সব মহাপুরুষরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভগবানকে ধরে রাখতে পেরেছিলেন। এর জন্য আজও তাদের কথা আমরা স্মরণ করি। তা ভগবান আমাদের এই ভবের হাটে নিয়ে আসলেন। ভব হাটে বিভিন্ন রকমারির জিনিস দেখে পিতার হাত কখন ছেড়ে দিয়েছি, কখন এই ভবের হাটে হারিয়ে গিয়েছি বলতে পারি না। যখন সূর্যটা পশ্চিম গগনে চলে গিয়েছে, যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তখন আমার মনে পড়েছে কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় বা যাব। এই তিনটি প্রশ্ন যদি কেউ করে আর উত্তর যদি পায়, ভজন তার সেখানেই শেষ। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, তিনটি প্রশ্নের সন্ধান আমাদের সবাইকে করতে হবে। ওই গগনের সূর্য পশ্চিম আকাশে যদি একবার অস্ত চলে যায়, পরের দিন আবার উদয় হয়। কিন্তু আমার